ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। সময়টা বলে রাখি, এখন ঘড়িতে সকাল 6টা বাজতে যায়, কিন্তু আপনাদের মনে রাখি, আপনারা যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন তখন আমাদের সেনারা আমাদের প্রত্যেকের মধ্যে জ্বলতে থাকা বদলা, সেই বদলা নিয়েছে রাত ঠিক 1:40 থেকে 2:20 পরপর 4টি বড় এয়ার ও গ্রাউন্ড স্ট্রাইক, একেবারে প্রিসিশন ওয়েতে বলা যায়, নির্দিষ্ট করে বেছে বেছে ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনা। আর রাতভর একাধিক প্রত্যাঘাত হয় পাক জঙ্গি ঘাঁটিতে, পরপর অভিযান চালিয়ে জঙ্গি হামলার প্রতিশোধ ভারতের। আমরা গোটা দেশ চাইছিলাম এই বদলা, গোটা দেশ, আমাদের প্রত্যেকের মধ্যে এই আগুনটাই জ্বলছিল, যে আগুনটা আজ পাকিস্তান। লিমা, একই সঙ্গে আমরা 5টা ছবি দেখাচ্ছি, মুহূর্তের ছবি। ভাওয়ালপুরে হামলা, জৈশ-ই মোহাম্মদের যে সদর দপ্তর ছিল সেখানে হামলা চালানো হয়েছে। মাসুদ আজহার কি অবস্থায় আছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। জৈশের হেডকোয়ার্টারে কিভাবে হামলা চালিয়েছে ভারতীয় সেনা একবার দেখুন। গুড়িয়ে দেওয়া হয়েছে জৈশের হেডকোয়ার্টার, লস্করের হেডকোয়ার্টার লাহোরের খুব কাছেই, সেখানে অ্যাটাক করা হয়েছে। হিজবুল্লাহ হেডকোয়ার্টার, সেখানে অ্যাটাক করা হয়েছে। একের পর এক হেডকোয়ার্টারে অ্যাটাক করেছে ভারতীয় সেনা। পাশাপাশি পাকিস্তানের তরফ থেকে আমরা দেখলাম তারা ভারতের আকাশ সীমা আসার চেষ্টা করেছিল, কিন্তু ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম শুরুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে। বুঝিয়ে দেওয়া হচ্ছে ইট ছুড়লে পাটকেল খেতে হবে। জায়গাগুলো আরেকবার শুভজিৎ একটু চটপট আমাদের দর্শকদেরকে বলে রাখতে চাইবো। ভাওয়ালপুর, মুর্দিকে, তেহরা কালান, আমরা জানি রাখবো শিয়ালকোট, ভীমবের, বার্নালা, কোটলি, মুজফ্ফরবাদ, এই সমস্ত জায়গায় যেখানে একের পর এক জঙ্গি ঘাঁটি রয়েছে, সেই সমস্ত ঘাঁটির আর কোনো অস্তিত্ব নেই। ভারতীয় সেনা সেই জঙ্গিদের অস্তিত্ব রাখেনি। এক এক করে 50 জন জঙ্গি নিকেশ হয়েছে। ভারতীয়দের মারবে আর ভারত চুপ করে বসে থাকবে? মহড়া দেখেছিলাম আমরা টিভি9 বাংলায় একের পর এক এক্সক্লুসিভ ছবি দেখিয়েছি আপনাদেরকে। কাশ্মীরের ছবি দেখিয়েছি, পেহেলগাঁওয়ের ছবি দেখিয়েছি, সেনা প্রস্তুত সেটা দেখিয়েছি। আর বারবার এটা বলেছিলাম, যে কোনো সময় প্রত্যাঘাত হবে, যে কোনো মুহূর্তে পাকিস্তানকে দুর্মুশ করে দেবে। দুশ্মনকে সরানোর জন্য ভারতীয় সেনা সব দিক থেকে প্রস্তুত ছিল, কি আকাশ, কি স্থল, কিংবা জল, নৌবাহিনী থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম, সমস্ত কিছু একেবারে প্রস্তুত ছিল। আর এই স্ট্রাইকের অপেক্ষাই তো করছিল গোটা দেশ, এই স্ট্রাইকের অপেক্ষা, এই বদলার অপেক্ষাই তো শুভজিৎ করছিল গোটা দেশ। একদমই, গতকাল রাত 8টা থেকে দফায় দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বৈঠক করেছেন, 12টা বৈঠক করেছেন পরপর। গতকাল রাত 8টার পর থেকে তিনি ওয়ার রুমে বসে পুরো বিষয়টা মনিটর করছেন। দিল্লির এই মুহূর্তের কি আপডেট? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দিল্লির কি খবর? দেখো, যে খবর আমরা পাচ্ছি, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টার সময়